নমস্কার বন্ধুরা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। পিছন দিকে এই যে ঘরের আলোটা জ্বলছে, এটা আমার একটা ঘরের টিউব। এবারে দেখুন একটা ম্যাজিক, জাস্ট দেখুন লাইটের এফেক্টটা কেমন চেঞ্জ হয়ে গেল। এটা হলো সফট লাইট বক্সের কারণে। আমি দুদিকে দুটো সফট লাইট বক্স লাগিয়ে রেখেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন একটা, আরে দেখুন একটা। এবারে দেখুন এই যে ঘরে আমার লাইট জ্বলছিল, এই হচ্ছে আমার টিউব। এই হচ্ছে লাইট, সফট লাইট বক্সের থেকে আসা লাইট। এবার দেখুন আমি সফট লাইট বক্সটা বন্ধ করছি, তফাৎ দেখুন। আবার দেখুন, তো আমি কীভাবে সফট লাইট বক্সটা বানালাম চলুন দেখে নিই। তো প্রথমে আমি যেখানটাতে লাইট বক্সটা বানাবো সেই জায়গাটা রেডি করে নিচ্ছি। এটা আমার প্লাইউড, এটাকে আমি আগে ভালো করে বসিয়ে রেডি করে নিচ্ছি। তো তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্কেল, একটা কাটার, একটা পেন, আর অবশ্যই কার্ডবোর্ড। কার্ডবোর্ডটাকে আমরা এইভাবে মাপ করে কেটে নেব। মাপটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এইভাবে আমরা 4টা পিস কেটে রেডি করে নেব। দেখুন দেখতে পাচ্ছেন এখানে 4 পিস আমি কেটে রেডি করে নিয়েছি। তারপরে আমাদের লাগবে এরকম সাদা কাগজ আর আঠা। আমি এখানে ফেভিগাম ইউজ করছি, আপনারা চাইলে ফেভিকল নিতে পারেন। আঠাটা ভালো করে এই কার্ডবোর্ডের উপরে লাগিয়ে নিতে হবে। মাঝখানে ফাঁকা রাখবেন না, তাহলে কাগজটা ভালোভাবে চিটবে না। আঠাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে ওটাকে ভালো করে আমি ঘুষে নিচ্ছি, যাতে আঠাটা ভালোভাবে স্প্রেড হয়ে যায়, মাঝখানে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এরপর আমি একটা কাগজ নিচ্ছি, সাদা কাগজ, অবশ্যই কাগজটা সাদা হবে। তারপরে ওটাকে ওই কার্ডবোর্ডের উপরে ভালো করে চিটিয়ে নিচ্ছি। তারপরে কাগজটাকে ভালো করে চেটানো হয়ে গেলে আমরা একটা কাটার নেব। কাটারের সাহায্যে কাগজটাকে সাইড থেকে ভালো করে কেটে নেব। যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলোকে আমরা কাটারের সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে কাঁচিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে কাটার নিয়েছি, ভালো করে সাইডগুলো কেটে নিতে হবে। তো দেখুন এখানে আমার প্রথম কার্ডবোর্ডটা রেডি হয়ে গেছে। এখানে কাগজটা আমার ভালোভাবে চেটানো হয়ে গেছে। বাকি যে 3 পিস কার্ডবোর্ড আছে সেইগুলোকেও আমরা ভালো করে চিপিয়ে সাইডগুলো কেটে নেবো। দেখুন দেখতে পাচ্ছেন আমি এখানে সব রেডি করে রেখেছি। এবার আমাদের লাগবে একটা গ্লুগান। যদি আপনাদের কাছে গ্লুগান থাকে খুব ভালো, না হলে আপনারা ফেভিকুইকেরও ইউজ করতে পারেন। আমার কাছে গ্লুগান আছে তাই আমি গ্লুগান দিয়ে কাজ করছি। তো গ্লুগান দিয়ে একটা সাইডে প্রথমে ছিটিয়ে নিতে হবে, একটার উপরে একটা ভালো করে প্রথমে ছিটিয়ে নিতে হবে। দেখুন একটা সাইড আমার রেডি হয়ে গিয়েছে। এইভাবেই আমি আরেকটা সাইড রেডি করে নেব। এখানে আমি রেডি করে রেখেছি। এবার এই দুটোকে একসাথে নিয়ে চিটিয়ে নিতে হবে। তো দেখুন চারদিকটা ভালো করে চিটিয়ে নেওয়ার পর আমার ফ্রেমটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভেতর দিকটা কত সুন্দর লাগছে। সেই একইভাবে আমরা উপরের দিকটাও ভালো করে চিটিয়ে নেব। এবারে ফ্রেমটাকে আরো মজবুত করার জন্য আমি এখানে ব্রাউন টেপ ইউজ করছি। আপনারা চাইলে সেলো টেপও ইউজ করতে পারেন। ব্রাউন টেপটা দেখতে ভালো লাগে তাই এখানে আমি ব্রাউন টেপটা ইউজ করছি। এই টেপটা লাগালে কি হবে, ফ্রেমটা আরো মজবুত হবে, সহজে মুড়ে যাবে না। তো একইভাবে আমরা ব্রাউন টেপ চারদিকে লাগিয়ে নিচ্ছি। দেখুন দেখিয়ে দিচ্ছি, ফ্রেমটা আমার রেডি হয়ে গেছে। আমি উপর দিকটাও একইভাবে চিটিয়ে নিয়েছিলাম। দেখুন আমার ফ্রেমটা প্রায় রেডি। এবারে যেটা করতে হবে, এবারে দেখুন এই যে মাঝের যে গ্যাপগুলো আছে এগুলোকে সাদা কাগজ দিয়ে ভালো করে ফিল করে দেবো, যাতে লাইটের রিফ্লেকশনটা খারাপ না হয়। তার জন্য সাদা কাগজ সাথে আঠা নেব। ভালো করে সাদা কাগজের উপরে আঠাটাকে অ্যাপ্লাই করে আঠাটাকে ভালো করে স্প্রেড করে কাগজটাকে ওই গ্যাপের মধ্যে ভালো করে মাপ করে চিটিয়ে নিতে হবে। যদি এক্সট্রা পার্ট বাইরে বেরিয়ে থাকে তাহলে আপনারা কাঁচি দিয়ে কেটে নেবেন। দেখুন আমি কত সুন্দরভাবে এখানে
সাদা কাগজ দিয়ে জায়গাটাকে ফিল করে নিচ্ছি। সেই একইভাবে আমরা চারদিকটা রেডি করে নেব। দেখুন চারদিকটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি দুটো কার্ডবোর্ড নেব ওই একই মাপের 10 সেন্টিমিটার করে। এই দুটোকে ভালো করে চিটিয়ে পিছন দিকটাতে লাগিয়ে দিতে হবে যাতে আরো মজবুত হয়, ফ্রেমটা শক্ত হয়। তো দেখুন এভাবে আমি এই দুটো সেন্টার বার করে নিয়েছি এবং তারপরে আমি যে লাইটটা লাগাবো সেই হোল্ডারের মাপ করে এটাকে কেটে নিতে হবে। তো আমি এখানে হোল্ডারের মুখটা খুলে এখানে মাপ করে নিচ্ছি। দেখুন আমি কীভাবে মাপটা করছি। একটা পেন নিয়ে সিম্পল হোল্ডারটাকে বসিয়ে ওর উপরে লাইন টেনে নিচ্ছি, তাহলেই মাপটা হয়ে যাবে। এইভাবে দুটোতেই আমরা কেটে নেব। এখন আমি এইখানে প্রথম কার্ডবোর্ডটা কেটে নিচ্ছি, তারপরে আরেকটা পিস যেটা আছে সেটাকে আমরা একইভাবে কেটে নেব। তো দেখুন মাপ করে দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে। এইভাবে আমরা এইটাকে এটার উপরে বসিয়ে ঠিকভাবে কেটে নেব। আমি দুটো কেটে নিয়েছি, এবার কি করব, একটার সাথে আরেকটাকে জুড়ে নিচ্ছি ভালো করে। দেখুন দুটোকে ভালো করে জোড়া হয়ে গিয়েছে। এবারে দেখে নিন, আমি মাপ করে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন মাপ হয়ে গেছে। এবারে দেখুন কি করছি, এবারে গ্লু গান দিয়ে মুখটাকে ভালো করে চিটিয়ে নিচ্ছি যাতে বেরিয়ে না যায়। এবং আমি চারদিকে কাগজ চিটিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। সেমভাবে পিছন দিকেও আঠা দিয়ে চিটিয়ে নিতে হবে যাতে বেরিয়ে না যায় কিংবা চাপ পড়লে ভেতরে ঢুকে না যায়। এবারে এখানে আমরা নেব লাইট। দেখতে পাচ্ছেন আমি এখানে যে লাইটটা নিয়েছি এটা হচ্ছে 12 ওয়াটের লাইট। আপনারা চাইলে বেশি ওয়াটের দিতেই পারেন, আমার এখানে 12 ওয়াটের কাজ হয়ে যাবে। এবং এটা ওয়ারেন্টিওয়ালা, দেখতে পাচ্ছেন ডেট লেখা আছে। এইভাবে লাইটটাকে হোল্ডারের মধ্যে ফিট করে আমি দেখিয়ে দিচ্ছি লাইটটা কেমন কেমন আলো দেবে। দেখে নিন একবার। দেখুন দেখতে পাচ্ছেন। এবারে এই বক্সটার ভেতরে এই লাইটটাকে ভালো করে আটকে দিতে হবে। মাথায় রাখবেন লাইটের মুখটা যেন একটু সামনের দিকে বেরিয়ে থাকে যাতে লাইটের রিফ্লেকশনটা সামনের দিকে ভালোভাবে পড়ে, বেশি পিছনে যেন না থাকে। এবারে গ্লু গানের সাহায্যে আমরা এটাকেও ভালো করে চিটিয়ে নিচ্ছি যাতে বেরিয়ে না যায় কিংবা ভেতরে ঢুকে না যায়। চারদিকটাকে ভালো করে চিটিয়ে নিতে হবে। তো চারদিকটা ভালো করে চিটিয়ে নেওয়ার পর দেখুন ফ্রেমটা কত সুন্দর লাগছে। এবারে উপরের দিকটাতে আমরা ভালো করে আঠা লাগিয়ে এখানেও আমরা একটা কার্ডবোর্ডের সাহায্যে ভালো করে গার্ড করে দেবো, ভালো করে ঘিরে দেবো। দেখুন যে কার্ডবোর্ড নিলাম এবং ভালো করে এটাকে আমরা গার্ড করে দিলাম, তাতে কি হবে, দেখতে ভালো লাগবে এবং জিনিসটা মজবুত হবে। এবারে যে এক্সট্রা পার্টগুলো আছে এগুলোকে আমরা কাটার বা কাঁচি যেটা আপনার সুবিধা হবে সেটা অনুযায়ী আপনারা কেটে নেবেন। কেটে নিলে কি হয়, জিনিসটা দেখতে ভালো লাগে। যদি এরকম বাইরে বেরিয়ে থাকে তাহলে দেখতে খারাপ লাগবে। তারপরে আমাদের লাগবে বাটার পেপার। এটা আপনারা যে কোনো খাবার দোকান বা ফলের দোকানে পেয়ে যাবেন। বেশি দাম না, 5 টাকা করে নিয়ে এসেছি আমি। এবারে দেখুন বাটার পেপারটাকে ভালো করে সাইজ অনুপাতে কেটে তার উপরে লাইটের ফ্রেমটা রেখে আমরা নিচে আবার সেই ব্রাউন টেপ দিয়ে এটাকে ভালো করে চিটিয়ে নেব। দেখুন ব্রাউন টেপটাকে আমি মাপ করে কেটে নিয়েছি, যতটা আমার বাটার পেপারে সাইজ হবে ততটা মাপ করে আমি কেটে নিয়েছি। তারপরে বাটার পেপারটাকে টেপটার উপরে রেখে এবং টেপটাকে পেছনে পেটির সাথে আমি ভালো করে চিটিয়ে দেবো, ফ্রেমের সাথে ভালো করে চিটিয়ে দেবো। ঠিক এইভাবে আমরা চারটা সাইডকে ভালো করে চিটিয়ে নেব। দেখুন আমি চারটা সাইডেই ভালোভাবে বাটার পেপারটাকে টেনে টেনে ভালো করে চিটিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার বাটার পেপার ছিটানো প্রায় কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন আমার ফ্রেমটাও প্রায় রেডি হয়ে গিয়েছে।
এবারে দেখুন আমি লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্রাইটনেসটা কমিয়ে নিলাম। এবারে দেখুন সুইচ দিতেই লাইটের ফোকাসটা দেখুন কত সুন্দরভাবে লাইটের ফোকাসটা দিচ্ছে। দেখুন এখানে কিন্তু আমার ফোনের ব্রাইটনেসটা কমানো আছে। তো দেখুন এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার সফট লাইট বক্সের। এটা হচ্ছে আমার একটা ড্রয়িং যেটা আমি এঁকেছি গৌতম বুদ্ধকে। এটা আমি আমার ড্রয়িং টেবিলের মাঝখানে রাখলাম। দেখুন নর্মাল লাইটে কেমন দেখাচ্ছে। এরপরে আমি আমার সব লাইট বক্সগুলোকে চালু করছি, লাইটগুলো জ্বালাচ্ছি। দেখুন প্রথমে ঘরের লাইটটাকে বন্ধ করলাম, তারপরে সব লাইট বক্সের সুইচটা দিলাম। দেখুন কতটা তফাৎ আসলো দেখুন ছবিটাতে। এই লাইট বক্সগুলো আমি মাত্র 250 টাকাতে দুটো সফট লাইট বক্স বানিয়েছি। দেখতেই পাচ্ছেন দুদিকে দুটো সফট লাইট বক্স আছে। আমি 250 টাকাতে বানিয়েছি। যদি বাজারে কিনতে যান দুটো সফট লাইট বক্স আপনারা 1000 টাকার নিচে পাবেন না। বাড়িতে বানালে অনেক সস্তায় বানানো যাবে এবং ভালোভাবে তৈরিও হবে। আমার পরবর্তী সমস্ত ভিডিও এই সফট লাইট বক্সের লাইটে আমি বানাবো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ারও করে দেবেন এবং কমেন্টে জানাবেন যদি আপনাদের কিছু বলার থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।